আসলে এই মাঠে খেলা দেখতে মানে ট্রফি দিতে এসেছি, মাঠটা কিন্তু স্টেডিয়ামটা এখনও পুরোপুরি আমার দেখা হয়নি। তবে এমনি দেখে যেটা বাইরের থেকে দেখে যেটা বুঝছি এটা খুবই সুন্দর, মানে এটা আসলেই একটা সুন্দর স্টেডিয়াম করেছে এবং মাঠ তো ডেফিনেটলি ভালো। ভিতরের ফ্যাসিলিটিগুলো এগুলো এখন পর্যন্ত আমি জানি না, তবে আমি নিশ্চিত যে ওনারা যখন এটা বানিয়েছেন আন্তর্জাতিক মানেরই বানিয়েছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেটা আমার কিছুদিন আগে আমি বসেছিলাম এনএসসির সাথে, প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে, তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল, ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে। সো ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর, কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর। আশা করছি অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আমি জানতে চাচ্ছি যে বসুন্ধরা গ্রুপ তাদের নিজস্ব অর্থায়নে একটি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স করছে, যেখানে অনেকগুলো মানে ডিসিপ্লিনের খেলা এখানে একসাথে চালানো যাবে। তো এইটা আসলে আমাদের স্পোর্টসে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে আপনি মনে করেন, যেহেতু একেবারে ব্যক্তিগত পর্যায়ে প্রথম এরকম একটা ঘটনা করতে? না, এখানটায় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দুটো মানে যে কোনো দেশের খেলাধুলার উন্নয়নের জন্য এখানে একটা তো হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোর মাধ্যমে যে স্টেডিয়ামগুলো আছে, ফ্যাসিলিটিগুলো আছে ওগুলো করে। কিন্তু আপনি যদি দেশের উন্নয়ন দেখতে চান, যারা দিকে ভালো করছে দেখবেন ওই দেশের প্রাইভেট সেক্টর অথবা ক্লাবগুলোকেই আসলে তাদের নিজস্ব ফ্যাসিলিটি তৈরি করতে হবে। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত নাম করা ক্লাব আছে আপনারা দেখবেন ওদের এখানে গিয়ে দেখেন ওদের কী ফ্যাসিলিটিটা আছে। সো আনফর্চুনেটলি প্রাইভেট সেক্টরে আমাদের এই ক্লাবগুলো এখন পর্যন্ত ওই রকম জায়গায় আসেনি। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং তাদের ইনভেস্টমেন্ট ছাড়া শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে সকলকেই এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স আসলে যেরকম একটা স্পোর্টস কমপ্লেক্স আছে সেরকম একটা মডেল বলতে গেলে, যেখানে ক্রিকেট, ফুটবল সব কিছু আলাদা আলাদা, এরকম একটা জায়গায় যদি বলি ঢাকার মধ্যে সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেখানে প্রত্যেকটা খেলার আলাদা করে মাঠ আছে, সব কিছু কমপ্লেক্সের একটা পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স হওয়ার মতো জায়গা আছে। কিন্তু আসলে বঙ্গবন্ধু স্টেডিয়াম যদি কখনো এটাকে মাঠ বা স্পোর্টস কমপ্লেক্স কখনো কিছু মনে হয়। সো কখনো কি এটা কি পরিকল্পনা অ্যাজ এ মন্ত্রী হিসেবে আপনার কাছে কখনো আসতে পারে কি? না, প্রথম কথা হচ্ছে আপনার এই অবজারভেশনের সাথে আমি 100% একমত যে এনভায়রনমেন্টটাই ওখানে খেলাধুলার মনে হয় না ঢোকার পরে। সো এটা নিয়ে আমার যা বক্তব্য সেটা আমি অলরেডি জানিয়েছি, কিন্তু এটা করতে গেলে যা যা করতে হবে সেটা করা সম্ভব কিনা আমি এখনও জানি না। তবে আমি মনে করি ডেফিনেটলি ইমপ্রুভ করার তো ডেফিনেটলি সুযোগ আছে। আমরা শেষ করি নাকি একটা প্রশ্ন, পঞ্চম লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা শুরু থেকেই টানা ন্যাটে সিরিয়ালে পঞ্চম, বাকি ক্লাবগুলো যদি আরও বেশি শক্তিশালী হয় এবং বসুন্ধরার শুরু থেকেই 5 বার চ্যাম্পিয়ন হয়, এই বিষয়টা আসলে কিরকম মনে হচ্ছে? না, এখানটায় আমি মনে করি অন্যান্য দলগুলো নিশ্চয়ই এই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করেছে, মানে শুধু বসুন্ধরা না অন্যরাও করেছে, বাট বসুন্ধরা ভালো খেলেছে, ওরা হয়েছে। সো দ্য ক্রেডিট গোস টু বসুন্ধরা। এখানে এর বাইরে আসলে আমি কিছু বলার নেই, কারণ আমি মনে করি আহ্বানি বলেন, মোহামেডান বলেন, যারাই আছে, শেখ জামাল, আমি নিশ্চয়ই তারাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিমটা করেছিল। কিন্তু এরা ভালো খেলেছে, জিতেছে। অ্যান্ড এই কম্পিটিশনটা যত বাড়বে তত খেলার মান বাড়বে। থ্যাংক ইউ। বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, সামনের মাসে বাজেট পেশ হবে আসলে, এবং আমরা সবসময় জানি এবং শুনে থাকি যে বাজেটে আসলে টাকার অভাবে অনেক কিছুই করতে পারে না ফুটবলের। আপনার সামনের বাজেট আসলে ফুটবলকে নিয়ে আলাদা করে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বা এরকম? আসলে আমি এখন পর্যন্ত প্রায় 40টার মতো ফেডারেশনের সাথে বসা হয়ে গেছে। এর মধ্যে অনেক ফেডারেশন আছে যাদের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, ওই খেলা সম্পর্কেও ধারণা ছিল না, এরকম মানে এটা কী খেলা তাও জানতাম না। সো আমার এখন লার্নিং ফেজ। আমার ধারণা এই মাসের মধ্যে আমার সব শেষ হয়ে যাবে ফেডারেশনগুলোর সাথে বসার পরে আমার একটা পার্সোনাল আমরা চেষ্টা করব একটা অ্যাসেসমেন্ট করতে যে কোন ফেডারেশনকে কী ধরনের সহযোগিতা দেওয়া যেতে পারে। প্রথম হচ্ছে দেওয়া উচিত, এবং তারপর হচ্ছে কী আমাদের দেওয়ার সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমরা একটা বাজেট তৈরি করে জমা দেব। আমি এইটুকু বলতে পারি যে বেশ কিছু ফেডারেশন আছে যেখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের অনেক ভালো সম্ভাবনা আছে, ভালো করার সম্ভাবনা আছে। ভালো করা মানেই যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে তা না,
ভালো করা মানেই যে আমাদেরকে অলিম্পিকে গোল্ড আনতে হবে তা না, কিন্তু এখন যে অবস্থায় আছে তার চেয়ে আমরা অনেক ভালো করতে পারি। সো এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় যে জিনিসটা আছে, আবার অনেক ফেডারেশনের সাথে কথা বলে মনে হয়েছে যে আসলে ফেডারেশনের চিন্তাধারার মধ্যেও একটা চেঞ্জ আসা দরকার। ওরা যেভাবে চালাচ্ছে এভাবে আসলে বেশি দূর আগানো যাবে না, তাদের মধ্যেও একটা প্রফেশনালিজম আনা দরকার। সো আমি বলছি ইটস গোয়িং টু বি এ মিক্সচার। আমি চেষ্টা করব, আমাদের প্ল্যান হচ্ছে আমরা টার্গেট দিয়ে দেবো কিছু ফেডারেশনকে, এবং ওই অনুযায়ী যদি তারা পারফর্ম করতে পারে আমরা তাদেরকে সাপোর্ট কন্টিনিউ করব, আর যদি না পারে তাহলে আর সাপোর্ট করবো না। কাজে তাদেরকেও চেঞ্জ, মানে তাদের মধ্যেও চেঞ্জটা আনতে হবে। আমরা যে এই কথাটা বলছি, অনেকে নাও মানতে পারে, না মানলে না প্রয়োজন নেই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই তাতে। তারা যেরকম আছে তারা যদি এরকম থাকতে চায় থাকুক, কিন্তু আমাদের যদি কোনো সহযোগিতা চায় তাহলে কিছু ক্রাইটেরিয়া তাদেরকে ফুলফিল করতেই হবে। আমার একটা লাস্ট কোয়েশ্চেন, আপনার আপনি ক্রিকেট বোর্ডের অ্যাজ এ প্রেসিডেন্ট আপনি, মানে ক্রিকেট আমাদের একটা জায়গায় আছে, আমাদের ফুটবলটা হয়তোবা আগের মতো অবস্থায় নাই, কিন্তু আপনার এই মন্ত্রিত্বের টেনিউরে এটা কি মনে হয় না যে একটা ভালো সুযোগ আপনার জন্য ফুটবলটাকে একটা জায়গায় তুলে দেওয়া? এইটা হলে যে না, এখানে প্রথম কথা হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটা সম্পূর্ণ দুই খেলা, আর এটাকে এক কাতারে নেওয়া চিন্তা করা ঠিকও হবে না। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, এক কাতারে নেওয়ার চিন্তা মানে ঠিক হবে না। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, ফুটবল ইজ স্টিল দ্য সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখনও ফুটবল। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন তাহলে কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে কোথায়? যেই সমস্যাটা আমি মনে করছি, যেগুলো সব আপনাদেরকে এখন বলবো না, বাট আমি বলছি আমার কাছে মনে হয়েছে যে এই পপুলারিটির জন্য আগে যেই কারণগুলো ছিল, যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে, ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। এইটা যদি অনুপস্থিত থাকে আস্তে আস্তে পপুলারিটি কমবে, আর সেই জায়গায় ক্রিকেট বা অন্যান্য খেলা দেখেন আস্তে আস্তে এইগুলোতে ওরা এগিয়ে যাচ্ছে। কাজে ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। আমি যেই জিনিসটা অনেক ফেডারেশন, আমি ফুটবলের কথা বলছি না, অনেক ফেডারেশনকে আমি বসেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমার ইয়ারলি বাজেট কত, বলতে পারেন? আজকে হঠাৎ করে একটা টুর্নামেন্ট করতে হবে দেখে বোর্ডে মন্ত্রণালয় একটা চিঠি দিচ্ছে, একটা সাপোর্ট দিচ্ছে, একটা টুর্নামেন্ট করে দিচ্ছে, শেষ। ওর ইয়ারলি বাজেট সম্পর্কে কোনো ধারণা নেই। সো আমি বলছি এইভাবে তো হবে না। সো আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। এটা সম্ভব কিনা জানি না, তবে কিছু তো চেঞ্জ হবে নিশ্চয়ই, আশা করছি।